कैदी लोग, इस जगह पर हम शेर को पालतू बनाता है। तुम जेल का दीवार देखता है, जानता है इसको इतना नीचा क्यों बनाया? इधर से कोई भागने नहीं सकता, समझा? सब तरफ 1000 मील तक सिर्फ पानी है। और तुम हमको देखता है, हम इधर का खुदा है, डेविड बैरी। कैदी लोग को क्या काम दिया? नारियल की छटा कूटने का हुजूर। कितना काम पूरा हुआ? अभी देखता हूँ साहब। नहीं, तुम नहीं देखेगा, हम देखेगा। हमारा कुर्सी लगाओ। जी हुजूर। तुम कैदी लोग बहुत बदमाश है, कामचोर है। अब हम देखेगा तुम काम कैसे नहीं करता। कुर्सी लगा दिया है हुजूर। ठीक है, जो आदमी काम नहीं करे उसका बेंच लगाओ, समझा? सजा दो, कोई छूट नहीं दो, कोटा पूरा कराओ। लेकिन तमाम मारपीट और गाली गलौज के बावजूद इसको 2 दिन तक टाट का वर्दी पहना। कल से इसका खाना बंद, सिर्फ 2 कप तक। ये बाली का बच्चा है, इसको बेड़ी पर। এখানে সেই অমর প্রাণ যারা একসময় তাদের জীবন দেশের জন্য বলিদান দিয়েছিল, আজ আমরা এখানে তাদের উদ্দেশ্যে আমার একটা ছোট্ট নিবেদন। যারা স্বর্গগত তারা এখনো জানেনি স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, ওরা স্বদেশ প্রতি মহাদীক্ষানবী। জয় মৃত্যুঞ্জয়দের চরণ চুমি। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ প্রতির মহাদীক্ষালভী। সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জোগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জোগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মাল্যখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই কলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। পৃথিবীতে এমন বহু জেল আছে যা বানানো হয়েছিল কয়েদিদের কঠিনতর শাস্তি দেওয়ার জন্য, যার নাম শুনলে কয়েদিদের রাতের ঘুম উড়ে যায়। এমনই একটি জেল হলো ভারতের আন্দামান নিকোবরে অবস্থিত কালাপানি বা সেলুলার জেল। 1896 সালে এই কারাগার নির্মাণ হয়। 19 শতকে যখন ভারত পরাধীন, ঠিক সেই সময় স্বাধীনতার সংগ্রাম ছিল তুঙ্গে। অনেক বিদ্রোহীদের ফাঁসি তো দেওয়া হতোই, আবার অনেকে ঠাঁই হতো এই ভয়ঙ্কর দ্বীপের কালাপানিতে। সেলুলার জেলের যে সকল বীর শহীদদের নাম শ্বেতপাথরের ফলকে খোদাই করা আছে তারা হলেন বটুকেশ্বর দত্ত, বারীন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্ত, উপেন্দ্রনাথ ব্যানার্জি, হেমচন্দ্র দাস, ইন্দুভূষণ রায়, ভূপেন্দ্রনাথ দত্ত, বীরেন্দ্রচন্দ্র সেন, বিনায়ক দামোদর সাভারকরের মতো প্রমুখ ব্যক্তিবর্গ তৎকালীন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যেসব বীর বিপ্লবীদের বন্দী করে আনা হয়েছিল তাদের মধ্যে
বঙ্গ সন্তানের সংখ্যাই বেশি ছিল। সেলুলার জেলের দেয়ালগুলো অব্যক্ত অমানসিক নির্যাতন, যন্ত্রণা, চরম ত্যাগ তিতিক্ষার সাথে প্রত্যক্ষ করতে অভ্যস্ত ছিল। কালো যন্ত্রণার প্রতিশব্দ হয়ে উঠেছিল এই জেলখানা। কালা পানি কি সাজ এই নামে সেলুলার জেল শহীদের পায়ের ধুলো, তাদের ঘাম এবং রক্ত দ্বারা পবিত্র। তাই এটি শুধুমাত্র আগ্রহ বা কৌতূহল নয়, এটি সমগ্র ভারতবাসীর কাছে এক মুক্তিতীর্থ। কয়েদিদের জন্য জেলের ভেতর কোনো শৌচালয় ছিল না। তাদের প্রত্যেকের সেলের ভেতর দুটি করে পাত্র রাখা থাকত, একটি খাওয়ার জন্য আর একটি মলমূত্র ত্যাগের জন্য ব্যবহার করত তারা। আর খাবার হিসেবে দেওয়া হতো জংলি ঘাস আর পাথর মেশানো ভাত। সেলুলার জেলের প্রতিটি ইট আজ একদিকে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের উপর ব্রিটিশদের নির্মম অত্যাচার, অপরদিকে একরাশ ঘৃণা, যন্ত্রণা ও আত্মকন্দনের সাক্ষী হয়ে আছে। দরজা থেকে কয়েক ইঞ্চি দূরে বাইরের দিকে একটি আয়তাকার খাঁজে একটি শক্ত লোহার বোল্ট এবং তালা দিয়ে প্রতিটি ঘর বাইরে থেকে লক করা থাকত। আমাদের স্বাধীনতা আন্দোলনের নায়করা কেউ এক অঞ্চলের নয়, এক বর্ণেরও নয়, এবং তাদের ভাষাও এক নয়, অথচ তাদের লক্ষ্য ছিল এক, দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত দেখার তীব্র আকাঙ্ক্ষা ছিল তাদের একমাত্র লক্ষ্য। সেলের প্রতিটি ঘর আকারে মাত্র 13.5 ফুট বাই 7.5 ফুট ছিল। ব্রিটিশরা ভারতীয় কয়েদিদের নিয়ে 1790 সালে প্রথম জাহাজে করে নিয়ে আসে চথামস আইল্যান্ডে। এরপর চথামস থেকে রস আইল্যান্ড এবং পরে এই ভাইপার আইল্যান্ডে নিয়ে আসে। 13 সেপ্টেম্বর 1896 সালে ভাইপার আইল্যান্ডে তৈরি হয় সেলুলার জেল অর্থাৎ কালা পানি। সিপাহী বিদ্রোহে যে সকল বিদ্রোহীরা আন্দোলন শুরু করেছিল তাদেরকে, বিশেষত বিদ্রোহের মূল কাণ্ডারি যারা, তাদেরকে নিয়ে আসা হয়েছিল এই জেলে। শুধুমাত্র ভারতীয়দের নয়, অন্যান্য জায়গা থেকেও কয়েদিদের ধরে এনে বন্দি করে রাখা হতো এই জেলে। সমুদ্রের অপর পারে ওইটি হলো রস আইল্যান্ড। রস হলো ভয়ঙ্কর বিভীষিকার আরেক নাম। আজও সেখানে অতৃপ্ত আত্মার ক্রন্দন, হাহাকার শোনা যায়। পরবর্তী পর্বে রস আইল্যান্ড সম্পর্কে জানব। সমুদ্র বেষ্টিত পোর্ট ব্লেয়ারের এই সেলুলার জেলটি সমুদ্রপৃষ্ঠ থেকে 60 ফুট উঁচুতে পাহাড় কেটে তৈরি করা হয়। সেন্ট্রাল ওয়াচ টাওয়ারের সামনে থেকে দেখা যাচ্ছে সেন্ট্রাল ওয়াচ টাওয়ার থেকে বেরিয়ে আসা অক্টোপাসের মতো সেলুলার জেলটি 7টি 3 তল বিশিষ্ট উইংস ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা এই সেলুলার জেল দখল করে আর জেলের মধ্যে ইংরেজদেরই বন্দি করে রাখে। জেলের 7টি উইংসের মধ্যে 2টি উইংস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা ধ্বংস করে দেয়। স্বাধীনতার পরবর্তীকালে আরও 2টো উইংস ভেঙে ফেলা হয়। বর্তমানে সেলুলার জেলের 7টি উইংসের মধ্যে 3টি মাত্র উইংস অবশিষ্ট আছে। অক্টোপাসের মতন জেলের ওয়াচ টাওয়ার থেকে কম সংখ্যক প্রহরী দিয়ে সেন্ট্রাল ওয়াচ টাওয়ার থেকে বিপুল সংখ্যক কয়েদির উপর নজরদারি করা যায়। প্রতিটি কয়েদিকে আলাদাভাবে রাখার জন্য জেলের মধ্যে ছিল 696টি সেল। সেলগুলো এমনভাবে তৈরি করা হয়েছে একটি উইংসের পেছন এবং অপর উইংসের সামনেরটা মুখোমুখি, যাতে একদিকের কোনো কয়েদি অন্যদিকের কয়েদির সাথে যোগাযোগ করতে না পারে। সেলুলার জেলের বন্দি বিপ্লবীদের প্রত্যহ যে অমানসিক শ্রম করতে হতো আর তার বিনিময়ে চলত অকথ্য অত্যাচার, তা বিভিন্ন মডেলের মাধ্যমে দেখানো হয়েছে
এইরকম একটি কক্ষে এখন আমরা এসেছি। এখানে প্রত্যেক বন্দীকে প্রতিদিন 10 কেজিরও বেশি নারকেল আর সর্ষে পেশাই করতে হতো। আর শুধু সর্ষে পেশাইয়ের পর বন্দীদের ছেড়ে দেওয়া হতো না, তারপর তাদের দিয়ে তৈরি করানো হতো নারকেলের ছোবড়া থেকে নারকেল দড়ি, কার্পেট এবং আরো অনেক কিছু। যদি কয়েদিদের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়ত আর পেশায়ের কাজ বন্ধ থাকত, তবে সেই বন্দীকে কাঠের ফলার মধ্যে পা ঢুকিয়ে একটি খুঁটির সঙ্গে বেঁধে ঘন্টার পর ঘন্টা চলত চাবুকের আঘাত। আবার কখনো তাকে একটি কুঠুরির মধ্যে 1 সপ্তাহ কোনো খাবার এবং জল ছাড়া বন্ধ করে রাখা হতো। খিদের তাড়না সহ্য করতে না পেরে কেউ অনাহারে মারা যেত, আর কেউ আত্মহত্যার পথ বেছে নিত। বন্দীদের এই রকম চটের বস্তার পোশাক পরানো হতো, আর রাজবন্দীদের এই রকম শিকল দিয়ে, কখনো রডবার, কখনো বা ক্রসবার দিয়ে হাত পা বেঁধে রাখা হতো, আর চলত নির্মম অমানুষিক অত্যাচার। এখন আমরা সেলুলার জেলের মিউজিয়ামে প্রবেশ করেছি, যেখানে সেলুলার জেলের ঐতিহাসিক প্রেক্ষাপট বিভিন্ন মডেল ও ছবির মাধ্যমে দেখানো হয়েছে।
অবশেষে ব্রিটিশের নির্মম অত্যাচার ও বিভীষিকাময় কালো অধ্যায়ের অবসান হয় আন্দামানে নেতাজি সুভাষচন্দ্র বসুর আগমনে। 30শে ডিসেম্বর 1943 সালে স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলিত হয় আন্দামানের এই সেলুলার জেলে। পরবর্তীকালে 1969 সালে ভারত সরকার এই সেলুলার জেলকে রাষ্ট্রীয় স্মারক স্বীকৃতি দেয়। আজ এই সেলুলার জেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত। তাই আন্দামান এলে অবশ্যই আপনাকে ঘুরে যেতে হবে এই কালাপানির জেলে।